নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি। এখন বাজে বিকেল 5টা আর আজকে বিকেলে স্ন্যাক্স হচ্ছে সিঙ্গারা। ভাই দোকানে গিয়েছিল, নিয়ে এসেছে। আমি তেল দেখছিলাম, প্রচণ্ড পরিমাণে তেল ছিল, কারণ সদ্য সদ্য ভেজে নিয়ে এসেছিলো তো গরম গরম ছিল। গরম গরম সিঙ্গারা খেতে কিন্তু অদ্ভুত শান্তি না, আলাদাই একটা মজা। আর সিঙ্গারার ভেতর যে পুরটা থাকে আলু দিয়ে, উফ, এত ভালো লাগে। অনেক চেষ্টা করেছি ঘরে এরকম বানানোর, কিন্তু দোকানের মতো হয় না। হয়, তবে দোকানের যে স্বাদ সেটা একদম নেক্সট লেভেলের। সিঙ্গারা আমার বরাবরই ভীষণ পছন্দের, তবে সিঙ্গারার ভেতর যে আলুর খোসাটা থাকে ওটা আমি ছাড়িয়ে নিই সবসময়, কারণ ওটা খেতে আমার ভালো লাগে না। তবে দেখি মারা ওটা খেয়ে নেয়, ভাইয়ের অনেক পছন্দ আবার এটা। সন্ধ্যা হয়ে এসেছে, এখন পুরোপুরি সন্ধ্যা হয়নি, তবে বিকেল শেষ প্রান্তে। আমাদের বাসা ছিল মুরগির খামার, তো ওরা দেখলাম বিকেলে টহল দিচ্ছে, মানে ঘরের ঢোকার আগে ইভিনিং ওয়াক যাকে বলে। সবাই মিলে একসাথে বেরিয়েছে আড্ডা দেওয়ার জন্য। তো আমি ওদেরকে রেকর্ড করছিলাম। খুব সুন্দর লাগে এরকম পশু পাখি ছাড়া দেখতে, বন্ধ দেখতে ভালো লাগে না, পশু পাখি খোলামেলাতেই তাদের কি সুন্দর লাগে। বিকেলে একটু ব্যালকনিতে গিয়েছিলাম, আর এখানে মায়ের দুব্বগুলো দেখছি একদম শুকিয়ে গেছে। একবার চিন্তা করুন, এই সব ঘাস মানে দুব্ব আমাদের হিন্দু ধর্মে এগুলোকে দুব্ব বলা হয়, যেখানে গ্রামে গঞ্জে পড়ে পড়ে থাকে, আর সেখানে শহরে এগুলোকে এত যত্ন করে লালন পালন করে, কারণ এগুলো আমাদের পুজোতে লাগে, তাই এগুলোকে রাখতে হয়। আর এগুলো খুব সহজে মেলেও না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে, আর বাইরের পরিবেশটা এত মনোরম, এত সুন্দর, আলাদাই একটা শান্তি লাগছে আজকে, কেন জানি না। ওয়েদারটাও দারুণ, সকালে একটু বৃষ্টি হয়েছিল। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা ছিল এতিমখানা। এখানে আমার মা সন্ধ্যা হয়ে এসেছে, তাই ফোনের মধ্যে সন্ধ্যা কীর্তন দেওয়ার জন্য সার্চ দিচ্ছে কী কীর্তন দিবে। আর এগুলো হচ্ছে গুণী গুণী মানুষজন, আমাদের ড্রয়িং রুমের একটা কর্নার, এগুলো আমি লাগিয়েছিলাম। আরেকটা ফটো ছিল, ওটা ছুটে গেছে, ওটা আবার লাগাতে হবে। আমার ভীষণ পছন্দের একটি কর্নার। সন্ধে হয়ে গেছে আর আমি একটু বাইরে দেখছিলাম, কারণ প্রত্যেকটা বিল্ডিংয়ে আলো জ্বলে গেছে। সবার যার যার নিজস্ব গল্প রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা জানলাতে আলো জ্বলছে। এই আলোর প্রত্যেকটা আলোর পেছনে, জানালার পেছনে যে কত মানুষের সুখ দুঃখের গল্প রয়েছে সেটা ভাবলেও অবাক লাগে। বন্ধ করে দিয়েছি, খুব ভালো লাগছিল বাড়িটা দেখে। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি খুব একটা কিছু রেকর্ড করতে পারিনি, এখন বসবো পড়তে। সন্ধে হয়ে গেছে, তো মা ওইখান থেকে চিৎকার করছে পড়তে বসিনি তাই। আর এখানে আমার ঠাকুররা আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এখন পড়তে বসবো আমি আর ভাই। আর পড়ার টেবিলের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, গোছানো নেই। আমার মা এখানে সন্ধে পুজো দিতে ব্যস্ত। এটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। খুব সিম্পল একটা ভিডিও। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।